ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আপনারা প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা মানুষের কাছে যান, মানুষের কি সমস্যা সেটা আপনারা শুনেন, কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে, কেউ আমাদের দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা করছে কিনা আপনারা সজাগ দৃষ্টি রাখেন। জনগণের মতামতের ভিত্তিতেই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ সরকার গঠিত হবে। উনি বলেছেন আমাদের দলের কোন পর্যায়ের নেতা কর্মী কোনো অন্যায়ে জড়িত থাকলে সেটা তদন্তপূর্বক দল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে আইনের আওতায় আনা এবং তারা যাতে আইনের কোনো ফাঁক দিয়ে বের হতে না পারে তার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনীর। কারণ বিএনপি এখন ক্ষমতায় নেই, বিরোধী দলে, আমাদের হাতে আইন প্রয়োগ করার কোনো ক্ষমতা বিএনপির হাতে নেই, সেটা রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার হাতে। অতএব আইন প্রয়োগকারী সংস্থা যদি কোনো দলের অথবা কোনো ছাত্র সংগঠনের নামে যদি কেউ কোনো অন্যায় করে তারা যদি তাকে ছাড় দিয়ে দেয় তাহলে এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের করার কিছু নেই, সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরেই এই বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র চক্রান্তের জাল বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। আমরা লক্ষ্য করলাম বিভিন্ন জায়গায় যে আগুন সন্ত্রাস শুরু হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় যে আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা ছিল, সেই যে আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত 2 দিন আগে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। এখানে ব্যবসায়িকদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এবং সারা দেশের সুনাম বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে। একটি চক্র, এই অপশক্তি যারা ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন তাদের হাতে বহু টাকা এবং তারা টাকা পয়সা নিয়ে তারা সব পালিয়েছে এবং সারা দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাচ্ছেন। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সামনের দেশ কিভাবে পরিচালিত হবে 31 দফা প্রস্তুত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। প্রায় 50-এর অধিক দল যারা বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জড়িত ছিলেন, সাথে ছিলেন, একসাথে সবাইকে নিয়ে 31 দফা প্রস্তুত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য উনি প্রত্যয় ব্যক্ত করেছেন এবং অচিরেই উনি বাংলাদেশে আবার আমাদের মাঝে ইনশাআল্লাহ ফিরে আসবেন এবং এদেশ সকলকে নিয়েই, সকল রাজনৈতিক দলকে নিয়ে উনি একটি সুন্দর দেশ গড়ার জন্য সংকল্প ব্যক্ত করেছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন, আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সুন্দর দেশ গড়ি, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, হানাহানি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, মানুষ নিরাপদে বসবাস করবে। একথা উনি সকল বক্তব্যই বলছেন।